বাংলাদেশের রাজধানী ঢাকায় এইরকম প্রতিমা বিসর্জন শোভাযাত্রা এর আগে কখনো দেখিনি। শাঁখারীবাজার যা রাজধানী ঢাকার অন্যতম হিন্দু অধ্যুষিত এলাকা। শাঁখারীবাজারের রাজরানী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের বিসর্জন শোভাযাত্রার দৃশ্যপট আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। এত এত ভক্তবৃন্দ এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল যে নিজ চোখে আপনি যদি না দেখেন কোনোভাবে বিশ্বাস করবেন না। প্রথমবারের মতো আমি এই উৎসবে অংশগ্রহণ করি এবং অভিভূত হয়ে যাই এত এত ভক্তবৃন্দের মহা সমাগম দেখে। বুড়িগঙ্গা নদীতে রক্ষাকালী মায়ের প্রতিমা নিরঞ্জন বা বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। সকলকে অপূর্ব একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলয় দাস। আজকের এই ভিডিওটি এতটাই স্পেশাল এবং বিশেষ যে ভিডিওটি দেখার পর আপনারা সকলেই অত্যন্ত আনন্দিত হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। প্রতি বছর পৌষ মাসে রক্ষাকালী মায়ের পুরনো প্রতিমাকে বুড়িগঙ্গা নদীতে নিরঞ্জন বা বিসর্জন করা হয় এবং ওই দিনই নতুন প্রতিমা স্থাপন করা হয়। গত কয়েক বছর ধরেই আমি এই অনুষ্ঠানের নাম শুনে আসছিলাম, কিন্তু সৌভাগ্য হয়নি অংশগ্রহণ করার। রক্ষাকালী মায়ের সৌভাগ্যক্রমে 2025 সালে এই উৎসবে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল সকাল 10 ঘটিকায়। সকাল 10টার আগেই আমি শাঁখারীবাজারে চলে আসি এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। এসে দেখতে পাই যে বাহনটিতে করে মায়ের প্রতিমাকে নিয়ে যাওয়া হবে বুড়িগঙ্গা নদীর উদ্দেশ্যে, সেই বাহনটি পুষ্প দ্বারা সুন্দরভাবে সজ্জিত করা হচ্ছে। মূলত এই অনুষ্ঠানটি কয়েকটি ধাপে ধাপে সম্পন্ন করা হয়। প্রথমেই রাজরানী শ্রী শ্রী রক্ষাকালী মাতা মূল গর্ভমন্দির থেকে বের হয়ে আসেন। এরপর তাকে পুষ্প দ্বারা সজ্জিত বাহনে প্রতিস্থাপন করা হয়। তারপর তিনি রাজপথে তার সকল সন্তানদেরকে দর্শন দেন, সেই সাথে সমগ্র শাঁখারীবাজারটি পরিক্রমা করেন। শাঁখারীবাজার পরিক্রমা শেষে এরপর ঢাকার সরাসরি রাজপথে বের হয়ে আসেন এবং অকাতরে সকলকে কৃপা বিতরণ করেন। কৃপা বিতরণ শেষে পরিশেষে বুড়িগঙ্গায় মায়ের এই প্রতিমার নিরঞ্জন কার্য সম্পন্ন করা হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, ইতিমধ্যেই রক্ষাকালী মন্দির থেকে মায়ের প্রতিমা বাহনে প্রতিষ্ঠিত হচ্ছেন। দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমাকে একটু আগে আপনারা যে বাহনটি দেখতে পেলেন সেই বাহনে স্থাপন করা হচ্ছে। দলে দলে ভক্তবৃন্দ এবারের রক্ষাকালী মায়ের প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। রক্ষাকালী মায়ের প্রতি ভক্তদের এত ভালোবাসা দেখে চমকে গেলাম। প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে এই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শাঁখারীবাজার এই স্থানটির সাথে আপনারা কম বেশি প্রায় সকলেই সুপরিচিত। বিশেষ করে দুর্গাপূজা এবং কালী পূজার জন্য বাংলাদেশের বিখ্যাত হচ্ছে এই শাঁখারীবাজার। আমাদের সুখদা বলা ব্লগ চ্যানেলে এর আগে আপনারা দুর্গাপূজা এবং কালী পূজার ভিডিও দর্শন করেছিলেন। প্রথমবারের মতো দর্শন করছেন রক্ষাকালী মায়ের এই প্রতিমা বিসর্জন শোভাযাত্রা। যতই সময় গড়াচ্ছিল ততই
ভক্তবৃন্দদের আনাগোনায় মুখরিত হচ্ছিল শাঁখারীবাজারের রাজপথ। মায়ের প্রতিমাকে বাহনে স্থাপন করে তারপর সকল কার্যাদি সম্পন্ন করে একটু একটু করে মা রাজরানী বের হয়ে আসবেন রাজপথে সকলকে দর্শন দান করার জন্য। দুই পাশে মাতাজিরা দাঁড়িয়ে রয়েছেন। তারা যেই পথে মাতা যাত্রা করবেন সেই পথে দুধ, গঙ্গা জল সহ ফুল ছিটিয়ে দিচ্ছেন। আবার উপর থেকে অনেকেই মায়ের উপর পুষ্প বৃষ্টি করছেন। সবকিছু মিলিয়ে ভক্তদের মাঝে অত্যন্ত আনন্দমুখর অবস্থা বিরাজ করছে। দেখতে পাচ্ছেন দুধ এবং গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হচ্ছে মা যে পথে যাত্রা করবেন সেই পথে। দলে দলে মাতাজিরা এই কার্যটি সম্পন্ন করছেন। এত সুন্দর দৃশ্য বিজয়া দশমীর সময়ও আমি কখনো দেখতে পাইনি। রাজধানী ঢাকার বুকে এরকম উৎসব দেখতে পাবো সেটিও কখনো কল্পনা করিনি। অনেকের কাছে শুনলাম গত কয়েক বছরের মধ্যে 2025 সালে এইবার প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় সবচেয়ে বেশি সংখ্যক ভক্তবৃন্দের মহা সমাগম হয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করে মাতা রক্ষাকালী তিনি একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। মায়ের এই প্রতিমার সামনে এবং পিছনে হাজার হাজার মায়ের সন্তানেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আশেপাশে যে বাসাবাড়ি রয়েছে সে বাসাবাড়ি থেকে অনেকেই বাতাসা সহ বিভিন্ন রকমের পুষ্প দ্বারা পুষ্প বৃষ্টি করছেন। আজ রাতেই রক্ষাকালী মায়ের মন্দিরে নতুন প্রতিমা প্রতিস্থাপন করা হবে এবং বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আপনারা খুব কাছ থেকেই শাঁখারীবাজারের রাজরানী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের প্রতিমা দর্শন করছেন। দেখতে পাচ্ছেন এত এত ভক্তবৃন্দের মহা সমাগম যে তিল পরিমাণ জায়গাও ফাঁকা নেই। অবশেষে শাঁখারীবাজারে অন্যতম আরও একটি বিখ্যাত মন্দির যে শনি মন্দির রয়েছে এবং শনি মন্দিরের যে চত্বর রয়েছে সেই চত্বরের খুব কাছাকাছি মায়ের প্রতিমা এই মুহূর্তে অবস্থান করছে। মায়ের এই প্রতিমা মূল গর্ভমন্দির থেকে বের হয়ে শনি মন্দির পর্যন্ত আসার পর পুনরায় শনি মন্দির থেকে আবার যেই পথে মায়ের প্রতিমা এসেছে সেই পথে অগ্রসর হয়ে শাঁখারীবাজারের ভেতর দিয়ে বের হয়ে চলে যাবে বুড়িগঙ্গা নদীতে। দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দ এই মুহূর্তে শনি মন্দিরের সামনে অবস্থান করছেন। হঠাৎ করে অনেক ভক্তবৃন্দের মহাসমাগম হয়ে যাওয়ার কারণে এই স্থানে অনেকটাই ভিড় পরিলক্ষিত হয়। মায়ের প্রতিমার একদম সামনে অবস্থান করার কারণে অনেক ভিড় ঠেলে অনেক কষ্ট করে পুনরায় মায়ের প্রতিমার বাম পাশ দিয়ে গিয়ে পুনরায় সামনের দিকে যেতে সমর্থ হই। কোথাও যেন কোনো ফাঁকা নেই। শাঁখারীবাজারে এই রাজপথটি কানায় কানায় পরিপূর্ণ। সারা বছরেরই বিভিন্ন সময়ে অমাবস্যাতে কালী মাতার বিভিন্ন রূপের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে থাকে। কোনো কোনো স্থানে কার্তিক মাসের অমাবস্যাতে, কোথাও চৈত্র মাসের অমাবস্যায়, কোথাও পৌষ মাসের অমাবস্যায়, এক এক স্থানে এক এক অমাবস্যা তিথিতে কালী মায়ের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। আবার
অনেক মন্দিরে 12 মাস ব্যাপী মাতা কালীর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। শ্যামা কিংবা রক্ষাকালী সকলেই মায়ের একই প্রকাশ। কালী মাতা হচ্ছেন পরম বৈষ্ণবী। তিনি হচ্ছেন এই জগতের সকলের মাতা। আমি কিংবা আপনি সকলের মাতৃদেবী হচ্ছেন কালী মাতা। সাধারণত যিনি আমাদেরকে জন্ম দান করেন তাকে বলা হয় গর্ভধারিণী মাতা, কিন্তু কালী মাতা হচ্ছেন জগৎ জননী বা জগৎ মাতা। বৈদিক শাস্ত্রে আরো অনেক মাতার কথা বর্ণনা করা হয়েছে। ধরিত্রী মাতা, গাভী মাতা হচ্ছে এর মধ্যে অন্যতম। এমনকি যিনি আমাদেরকে প্রসবের সময় সাহায্য করেন তিনিও আমাদের মাতা স্বরূপ। এই জগতে আমরা যারা অবস্থান করছি সকলেই মায়ের সন্তান এবং মা আমাদেরকে পরিচালনা করেন। এই জগতের নাম হচ্ছে জড় জগৎ। এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতে যারা আমরা অবস্থান করছি তারা 3 ধরনের ক্লেশ ভোগ করে: আদি ভৌতিক, আদি আত্মিক এবং আদি দৈবিক ক্লেশ। কোনো ক্রমে একবার এই জড়জগতে পতিত হলেই আমাদেরকে এই রকমের ক্লেশ বা কষ্ট ভোগ করতে হবে। আর দুর্গা দেবী আমাদেরকে এই সকল ক্লেশ প্রদান করেন। আমরা সকলেই মায়ের সন্তান, কিন্তু তাহলে কেন মা আমাদেরকে এই ধরনের ক্লেশ বা দুঃখ প্রদান করেন? এটি অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আপনি সবজি দোকানে গিয়ে যদি ওষুধের আশা করেন তাহলে কখনোই পাবেন না। বস্ত্র দোকানে গিয়ে যদি খাদ্যবস্তুর খোঁজ করেন তাহলে আপনি কখনোই খাদ্যবস্তু পাবেন না। তেমনি এই জগতের নাম হচ্ছে জড় জগৎ। এটি হচ্ছে দুঃখের আলয়। এই দুঃখের আলয়ে আপনি যদি এসে সুখ খোঁজেন তা কোনোভাবেই পাবেন না। একজন ব্যক্তিও নিঃসন্দেহে বলতে পারবে না যে আমি সুখে রয়েছি, আমার কোনো কষ্ট নেই। এই জড় জগতে পতিত হলে আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। জগৎ মাতা আমাদেরকে 3 ধরনের ক্লেশ প্রদান করেন, কেননা তিনি এই ক্লেশ প্রদানের মাধ্যমে এই জড় জগৎকে পরিচালনা করেন। কিভাবে আমরা এই ক্লেশ থেকে মুক্তি পাব এবং কখন মাতা আমাদেরকে এই ক্লেশ প্রদান করবেন না? খুব সহজ হিসাব, যখন আমরা আর এই জগতে ফিরে আসব না তখন থেকে আমরা এই ক্লেশ বা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারব। তো কিভাবে আমরা এই জগতে আর ফিরে আসব না? আমরা যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি, তাহলেই আমরা এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের পরম ধাম লাভ করতে পারব। আর কালী মাতা কিংবা মায়ের যে অন্যান্য রূপ রয়েছে তারা আমাদেরকে সর্বদা কৃষ্ণ ভক্তি করতে সাহায্য করেন। তাই মায়ের নিকট আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত। সুপ্রিয় ভক্তবৃন্দ, ইতিমধ্যেই রাজরানী মায়ের প্রতিমা শাঁখারী বাজার থেকে বের হয়ে এখন বুড়িগঙ্গার পথে। এই বাহনটি একটু ভিন্ন রকম, সকলকে যেন একসঙ্গে দর্শন দেওয়া যায় এই জন্য বিশেষ ফোল্ডিং এর ব্যবস্থা রাখা হয়েছে। নিচ থেকে উপরে উঠানো যায়, আবার উপর থেকে নিচে নামানো যায়। দেখতে পাচ্ছেন মায়ের সন্তানদের মাঝে আনন্দের কোনো সীমা নেই। কিছুক্ষণ পূর্বে আপনারা শাঁখারী বাজারের সরু রাস্তার মাঝে ভক্তবৃন্দদের মহাসমাগম দর্শন করেছেন। এখন দেখতে পাচ্ছেন ঢাকার অন্যতম ব্যস্ততম রাজপথে ভক্তবৃন্দের মহাসমাগম। যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেখবেন মায়ের ভক্তদের মহাসমাগম। বাদ্যের তালে তালে মায়ের সন্তানেরা মায়ের প্রতিমার সম্মুখে
নৃত্য করছেন, কীর্তন করছেন। আর কিছুক্ষণ পরেই মায়ের এই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা পৌঁছে যাবে বুড়িগঙ্গার খুব নিকটে। বুড়িগঙ্গা নদীতেই মূলত সরস্বতী পূজা, দুর্গা পূজা কিংবা কালী পূজার সময় মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। বুড়িগঙ্গাতেই বিনা পানি স্মৃতিঘাট নামে একটি ঘাট রয়েছে, যেখানেই এই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করা হয়। সকল পূজার সময় মূলত এই ঘাটে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরস্বতী মায়ের পূজা অর্চনা উৎসব। জানুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হবে এই পূজা অর্চনা উৎসব। আপনারা হয়তোবা জানেন যে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় বাংলাদেশেরই রাজধানী ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। জগন্নাথ হলে একসাথে ৭০টিরও অধিক পূজা মণ্ডপে মায়ের পূজা অর্চনা উৎসব অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে আমি আপনাদের সাথে জগন্নাথ হলের সরস্বতী পূজার দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করেছিলাম। এই চ্যানেলে সেই ভিডিও আপনারা দেখতে পাবেন যারা এখনো সেই ভিডিও দেখেননি। একসঙ্গে প্রায় ৭০টি পূজা মণ্ডপে মহা ধুমধামের মাধ্যমে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় জগন্নাথ হলে। একটু একটু করে মায়ের প্রতিমা এগিয়ে যাচ্ছে সদরঘাটের দিকে, অর্থাৎ বুড়িগঙ্গার দিকে। অবশেষে বুড়িগঙ্গার খুব কাছাকাছি অবস্থান করছে। আমি একটি নৌকা ভাড়া করে চলে গেলাম বুড়িগঙ্গার মাঝে এই প্রতিমা নিরঞ্জন সরাসরি দর্শন করার জন্য। এই সময় নদীতে অনেক জল থাকার কারণে এবং অনেক বেশি সংখ্যক দর্শনার্থীর ভিড় থাকার কারণে সরাসরি প্রতিমা নিরঞ্জন দর্শন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর যে ঘাট রয়েছে এবং পার রয়েছে, প্রতিটি পার এবং ঘাট কানায় কানায় পরিপূর্ণ। বেশিরভাগ সংখ্যক দর্শনার্থী নৌকা ভাড়া করে মায়ের প্রতিমা নিরঞ্জন দেখার জন্য এখন বুড়িগঙ্গা নদীর মাঝে অবস্থান করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন ডানে বামে চারদিকেই ভক্তরা নৌকার মাঝে মায়ের প্রতিমা নিরঞ্জন দেখার অপেক্ষায় রয়েছেন। প্রতিবারের মতো এবারও বিনা স্মৃতি ঘাটেই মায়ের প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে। কয়েক মুহূর্তের মধ্যেই মায়ের প্রতিমাকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে আসা হবে। বলতে বলতে অবশেষে মায়ের প্রতিমা বিনা স্মৃতি ঘাট দিয়ে নেমে আসছেন বুড়িগঙ্গায়। তার দৃশ্য অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা আশা করি এতক্ষণ অত্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দর্শন করেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন মায়ের এই প্রতিমা ইতিমধ্যেই নদীর মাঝে এখন অবস্থান করছেন। 7 বার এই মায়ের প্রতিমা নদীতে পরিক্রমা করবেন, তারপর মায়ের এই প্রতিমাকে নিরঞ্জন করা হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং এই প্রতিমা নিরঞ্জনে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন। সেই সাথে এটিও জানাতে ভুলবেন না যে এইরকম প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা এবং প্রতিমা নিরঞ্জন এর আগে আপনারা দেখেছেন কিনা। শীঘ্রই
সরস্বতী পূজার ভিডিও নিয়ে আমি হাজির হব। আমি আপনাদের প্রিয় সুখতা বলাই দাস। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ, জয় রক্ষা কালী মাতা।